বাংলাদেশের সর্বশেষ আপডেট দেশবাণী সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছাত্রদলকে হাসনাত আব্দুল্লাহর পাল্টা প্রশ্ন, বৈষম্য বিরোধীর ব্যানারে কেন শামিল হয়েছিল জানতে পারবেন এই ভিডিওতে। ছাত্রদলকে হাসনাত আব্দুল্লাহর পাল্টা প্রশ্ন, বৈষম্য বিরোধীর ব্যানারে কেন শামিল হয়েছিল? উপদেষ্টাদের মিটিংয়ে হাসনাত আব্দুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারি কোন প্রোটোকলে গিয়েছিলেন, এমন প্রশ্ন তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির। এই কথার প্রসঙ্গ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজ যারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে আমাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলছেন তাদের জিজ্ঞাসা করতে হবে ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের সময় এই ব্যানারে আন্দোলনে শামিল হয়েছিলেন কেন? ডাক্তার মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যখন অন্তর্বর্তী সরকার গঠন করা হলো তখন কোনো প্রোটোকলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন তো কোনো আপত্তি বা প্রশ্ন শোনা যায়নি। আজ কেন হঠাৎ করে এই প্রশ্ন সামনে নিয়ে আসা হলো? বুধবার 19 ফেব্রুয়ারি মধ্যরাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ছাত্রদলের প্রতি এই প্রশ্ন রাখেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল বঞ্চিত, নিপীড়িত ও শোষিত ছাত্র জনতার এক গৌরবময় বিপ্লবী, যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের অনিবার্য ভূমি ধারণ করেছে। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। দুঃশাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয় তারা। দেশের সব ছাত্র সংগঠন এই আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিল, যা ছিল আমাদের স্বৈরাচার পতনের আন্দোলনে অভূতপূর্ব এক সংহিতের নজির। আমাদের সংগ্রামে শহীদ হয়েছেন সাহসী বিপ্লবী তরুণ তরুণীরা। রক্ত ঢেলে তারা ইতিহাসের পৃষ্ঠায় লিখেছেন স্বাধীনতার নতুন অধ্যায়। ছোট্ট রিয়া গোপ থেকে শুরু করে বৃদ্ধ রিকশাওয়ালা, এমন শত শত নিরাপরাধ মানুষ শাহাদাতের এই আন্দোলনকে নৈতিক ও আত্মিক ভিত্তি নির্মাণ করে দিয়েছে। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই আন্দোলনের ন্যায্য ভিত্তির উপর দাঁড়িয়ে। এই আন্দোলনের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রীয় উদ্যোগে রাজনৈতিক সংলাপে অংশগ্রহণের প্রধান দাবিদার। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আজ মনিটরিং জনিত কৃত্রিম বিতর্ক সৃষ্টি করেছেন তারা আন্দোলনের মৌলিক ভিত্তিকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা স্পষ্ট ভাষায় জানাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের নেতৃত্বে মেনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সংগঠন এই আন্দোলনে অংশ নিয়েছিল। সেই হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রীয় পুনর্গঠনের একটা অবিচ্ছেদ্য অংশ। এই প্ল্যাটফর্ম কোনো মাদার পার্টির মনিটরিংয়ে তাদের কোনো পারপাস সার্ভ করে না। আবারও বলি, এখন যারা দায় চাপিয়ে দেওয়া ও দোষারোপের রাজনীতির আশ্রয় নিচ্ছেন তারা যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পরিণতি ভুলে না যান। ইতিহাস আমাদের শত্রুদের ক্ষমা করেনি, ভবিষ্যতেও কাউকে ছাড়বে না। রাষ্ট্রীয় সংলাপ ও নতুন রাজনৈতিক পথরেখায় আমাদের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। কোনো অজুহাতে দেশ সংস্কারের প্রক্রিয়া থেকে আমাদের বিরত রাখার সুযোগ নেই। ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র সর্বজন সমর্থিত প্ল্যাটফর্ম এবং আমরা এই বৈধতার দাবিতে অটল থাকব। প্রয়োজনে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলব। আমাদের হাজারো হাজারো ভাইয়ের রক্তের দায়ে আমাদের উপর আছে। একটা সুন্দর বাংলাদেশ গড়েই সেই রক্তের দায়ে আমরা শোধ করব। কোনো মিথ্যাচার বা দোষারোপের রাজনীতি করে খুনি হাসিনা যেমন আমাদের থামাতে পারেনি, ভবিষ্যতেও কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল এখনকার সর্বশেষ দেশবাণী সংবাদের আপডেট। পরবর্তী সংবাদ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।